বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান বলছে যে পল্লী চিকিৎসকের ধারণা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং সেই বিষয়টি উনি চলমান থাকবেন। এটা কে বলেছেন? তারেক রহমান। সেইটা যাতে আপনারাও প্রমাণ করতে পারেন যে সারা বাংলাদেশে যে সমস্ত রোগীরা প্রথমেই মনে করে আপনাদের পল্লী চিকিৎসকদের কাছে যায় এবং বাংলাদেশের 95% রোগীরা আপনারা চিকিৎসা দিয়ে থাকেন প্রাথমিকভাবে ফার্মেসিতে বা আপনাদের, তাই আপনারাও ধানের শীষের জন্য, তারেক রহমানের জন্য, বিএনপির জন্য কাজ করবেন। এই আহ্বান আমি আপনাদেরকে রাখতেছি এবং আপনাদের এই পল্লী চিকিৎসকদেরকে অবশ্যই মূল্যায়ন করেছে বিদায়ী আপনাদেরকে এই 31 দফার মধ্যে 26 দফায় আপনাদেরকে রেখেছে। আমি মনে করি আজকে আপনাদের কাছে বড় চ্যালেঞ্জ, তারেক রহমানকে বুঝিয়ে দিতে হবে সারা বাংলাদেশে পল্লী চিকিৎসকরা এই 31 দফা মানুষকে বুঝিয়ে দিচ্ছে এবং ধানের শীষের পক্ষে ভোট আনবে এবং আনার জন্য তারা যোগ্য কাজ করবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। আজকে তারেক রহমান আসছে, বাংলাদেশের মানুষের প্রাণে তোলা লাগছে। তারেক রহমান আসছে, মানুষের প্রাণে তোলা লাগছে। আমি একটি গ্রামের ছেলে তো পিরোজপুরে, পল্লী চিকিৎসকরা আমাকে উপদেষ্টা বানিয়েছে, তাদের সাথে আছি। আমি বিশ্বাস করি আপনারাও ওই পল্লী চিকিৎসক যে 1 লক্ষ পল্লী চিকিৎসক নিয়োগ করা হবে আপনাদের সন্তানকে বিএনপি ক্ষমতায় গেলে সেই জন্য গ্রামে গ্রামে বিএনপির পক্ষে থাকবেন। আমার নেতা মুয়াজ্জেম হোসেন আমার বক্তৃতা দেবেন, আমার পরম শ্রদ্ধেয় নেতা আজকের প্রধান অতিথি বক্তৃতা দেবেন। ধন্যবাদ। আপনারা অনেকে গতকাল গভীর রাতে এসেছেন, যতটা আমি জানি। কেউ কেউ আজকে খুব সকালে এসেছেন, আবার আপনারা হয়তো রাতে বা সন্ধ্যায় ফিরে যাবেন। শুধু আপনাদের দিকে তাকিয়ে কিন্তু আবার আজকের অনুষ্ঠানে শ্রদ্ধেয় প্রধান অতিথি সবাইকে বলেছেন বক্তব্য সংক্ষিপ্ত করতে। এই পল্লী চিকিৎসকদের ধারণা বাংলাদেশের প্রথম যার মাথায় এসেছিল এবং যিনি এটা করেছিলেন তিনি হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের লড়াকু সিপাহ সালার এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম। বাংলাদেশের ওই সময় যে অবস্থা তখন ছিল, সামাজিক অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা সবকিছু মিলিয়ে পল্লী চিকিৎসকরাই ছিল গ্রামের জনবিরল এলাকার সবচেয়ে একমাত্র নির্ভরযোগ্য চিকিৎসক। যে কোনো প্রয়োজনে মানুষ পল্লী চিকিৎসকের কাছে যেত। পল্লী চিকিৎসকরা কেউ একটা ফার্মেসি খুলতেন, সে ফার্মেসির মধ্যেই তার চেম্বার ছিল, যে কোনো মানুষ সেখানে সহজেই যেতে পারতেন। আজকে পর্যন্ত সেই অবস্থার উন্নতি খুব বেশি একটা কিন্তু হয়নি। এখনো যদি গ্রামে কখনো বিদ্যুৎ চলে যায়, কুপিবাতি জ্বালিয়ে, লণ্ঠন জ্বালিয়ে চিকিৎসা দেন, ঔষধ দেন, সব করেন এই পল্লী চিকিৎসকরা। আপনাদের চেয়ে তৃণমূলে যাওয়ার সুযোগ কিন্তু বাংলাদেশে অন্য কোন পেশার মানুষের আর নাই। এই সুযোগটাকে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায়, বাংলাদেশের ভবিষ্যতের সুস্থ নাগরিক, সুস্থ নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে আমাদের জাতীয় সনদ 27 দফা এবং পরবর্তীতে 31 দফা দুটি জায়গাতেই যে কথাটি বলেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, সেটা হচ্ছে সবার জন্য স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর করা, প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত নারী ও পুরুষ পল্লী স্বাস্থ্যকর্মী ব্যবস্থা করা এবং সংক্রামক ও অসংক্রামক রোগের চিকিৎসা, শিক্ষা ও গবেষণার সুবিধা নিশ্চিত করা হবে। কয়েকটি বাক্যের মধ্যে কিন্তু বিশাল কর্মসূচি তিনি দিয়ে রেখেছেন, যে কারণে আজকে এখানে প্রধান অতিথি যিনি আছেন তার প্রতি আপনাদের পক্ষ থেকে আমি বলতে চাই, আপনাদেরকে বিএনপির অঙ্গ কিংবা সহযোগী সংগঠনের পদমর্যাদায় যদি অন্তর্ভুক্ত করা যায় তাহলে কিন্তু এই একটি দফার মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত যে উন্নয়নের কথা বলা হয়েছে
সেটা বাস্তবায়ন সহজ হবে। আমাদের অনেকগুলো সহযোগী সংগঠন আছে, পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন যারা আছেন তাদেরকে আমাদের পেশাজীবী পরিষদ যেটা আছে জাতীয় পর্যায়ে, তাদের সঙ্গে আপনাদেরকে অন্তর্ভুক্ত করে নিলে আমার মনে হয় সেটাও আমি আজকে বলবো যে এই বিষয়টা আমাদের মনোযোগ দেওয়া উচিত। বর্তমান সরকারের আগে স্বাস্থ্য ব্যবস্থায় যেটা ছিল শুধু আওয়ামী লীগের একচেটিয়া অধিকার, বাংলাদেশের একমাত্র মেডিকেল ইউনিভার্সিটি সেটাও একজনের নামে করে শুধুমাত্র আওয়ামী চিকিৎসকদেরকে সেখানে পুনর্বাসিত করা হয়েছিল। আর কোন জায়গায় কোন জাতীয়তাবাদী আদর্শের চিকিৎসকরা ঢাকায় পিজিতে তখন চাকরি পেতেন না। এখন কিছু কিছু হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে বলতে হয়, সত্য নির্মম সত্য কথাটা হলো বর্তমানে যিনি স্বাস্থ্য উপদেষ্টা আছেন অর্থমন্ত্রী সরকারের, এই স্বাস্থ্য উপদেষ্টা হচ্ছেন আমাদের সবার শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের গ্রামীণ ব্যাংকের পার্টনার। গ্রামীণ ব্যাংকের পার্টনার উনি, এবং তিনি ওনাকে ইউনূস সাহেবের ওনাকে উপদেষ্টা বানিয়েছেন। ওনার সঙ্গে আবার আরেকজন আছেন স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী। এই স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী বসে বসে নানান রকমের ডালা তুলা ইত্যাদি পেতে বসে থাকে, কে কি দেবে সেটার উপরে কাজ করতে হয়। গতকালকে একটা নতুন অভাবনীয় ঘটনা ঘটেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। স্বাস্থ্য উপদেষ্টা এটার বিষয়ে কিছু জানতেন না, কিন্তু স্বাস্থ্য সহকারীর বরাদ দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে শিক্ষা ডিপার্টমেন্ট আছে, শিক্ষা অংশের যে সচিব, তিনি বলেছেন যে একটা স্বাস্থ্য বিশেষ সহকারী যিনি আছেন প্রধান উপদেষ্টা ডক্টর সাইদুর রহমান, তিনি এই কাজটি করেছেন। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের, বেসরকারি মেডিকেল কলেজ এবং সরকারি মেডিকেল কলেজগুলো অনেকগুলো আসন সংখ্যা কমিয়ে দিয়েছেন, শিক্ষার্থীদের আসন সংখ্যা কমিয়ে দিয়েছেন ওনার একক সিদ্ধান্তে। কমিয়ে দিয়ে নতুন একটা প্রতিষ্ঠানকে আবার মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছেন। অজুহাত দেখিয়েছেন যে এই সমস্ত মেডিকেল কলেজগুলোতে যত আসন আছে এই আসনে ছাত্রছাত্রীরা ভর্তি হয় না, ছাত্রছাত্রীর সংখ্যা অনেক কম, সুতরাং এগুলো দেওয়ার কোন যৌক্তিকতা নাই। সরকারের বাজেট এখানে অনেক বেশি বরাদ্দ করা লাগে, যেটা আমাদের জাতীয় বাজেটে ঘাটতি তৈরি করে। তাহলে নতুন কেন আবার অনেকটাকে দিলেন? কি লেনদেন সেখানে হয়েছে? আজকে আপনাদের সবার পক্ষ থেকে এটা জানতে চাওয়া উচিত, কি সেখানে লেনদেন হয়েছে, যে লেনদেনের ভিত্তিতে নিয়ম ভঙ্গ করে এটা দিলেন। আপনি বলছেন যে অতিরিক্ত এর জন্য কমিয়ে দিলাম, আবার নতুন একটাকে আপনি পারমিশন দিলেন। এর অনাচার এইভাবে চলতে পারে না। এই সরকারের দায়িত্ব না একজন নীতি সংক্রান্ত কাজগুলো করা। জাতীয় নীতিমালা এবং স্থানীয় নীতিমালার কাজ করবে নির্বাচিত সরকার। নির্বাচিত সরকার ছাড়া আর কারো এগুলো করার বৈধ অধিকার নেই। সুতরাং আমরা বলবো, আজকে সর্বশেষ বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে যে কথা বলা হয়েছে সেই কথার পুনরাবৃত্তি করে আজকে আমাদের প্রধান অতিথি বলবেন। আমি শুধু এইটুকুই বলতে চাই, কোন নীতি নির্ধারণী পর্যায়ের সিদ্ধান্ত এবং জাতীয় সনদ নিয়ে যেগুলোতে ঐক্যমত হয়েছে শুধু সেইগুলো ভাবে অন্য কোনটা চাপিয়ে দেওয়ার চেষ্টা যেন এই সরকার না করে। আমরা কোনো মানব না। নির্বাচিত সরকার যারা আসবে, আমরা ছাড়া অন্য কেউ আসলে একমাত্র তাদেরই অধিকার এটা করার। এই সরকার এটা করতে পারে না। সুতরাং পল্লী চিকিৎসকদের ব্যাপারে দায়িত্ব রয়েছে। আপনারা বলবেন নির্বাচিত সরকারের পক্ষ থেকেই যেন ভবিষ্যৎ স্বাস্থ্যনীতি বা সংক্রান্ত পরবর্তী সকল কর্মকাণ্ড ঘোষণা করা হয়। আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আপনাদের সাথে পরিচিত হওয়ার সুযোগ দেওয়ার জন্য আবার আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।